মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে ঘরে থাকা খুব সাধারণ উপকরণগুলোকে দিয়ে এতগুলো চিকেন কাবাব বানিয়ে রাত 12টায় বাড়ির সবাই মিলে খেলাম। আবার বেশ কয়েকটা চিকেন কাবাব ফ্রোজেনও করে ফেললাম। আর এটা আমার মেয়ের স্কুলের টিফিনে প্রতিদিন একটা করে ভেজে দিলে আমার মেয়ে কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তো এরকম করে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিয়ে আগে থেকে ফ্রোজেন করে রাখতে পারেন, যাতে করে প্রতিদিন সকালে তাড়াহুড়োর মধ্যে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা দুটো বাচ্চাদের টিফিনে কিন্তু ভেজে দিতে পারেন। তো এর জন্য একটা মিক্সি জারে চিকেন 4 টুকরো সলিড পিস, 1 চামচ আদা রসুন বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু ছোট টুকরো করে নিয়েছি, দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি, আর পাউরুটির উপরের আর নিচের যে শক্ত অংশটা থাকে সেটাকে এখানে ছোট ছোট টুকরো করে ছিটে দিলাম। দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে মিহি করে একটা পেস্ট করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 1 চামচ সয়া সস দিয়ে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা কিন্তু পাউরুটির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারেন, সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে মাখানো চিকেন মিক্স থেকে অল্প অল্প করে তুলে নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিয়ে এরপর চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নেব। আর সাইডগুলোকে খুব ভালোভাবে গোল করে নেব যাতে করে দেখতে ভালো লাগে। এইভাবে সবগুলোকে এক এক করে বানিয়ে নেব। মাত্র 4 টুকরো চিকেন দিয়ে আমি কিন্তু বড় বড় সাইজের 11 থেকে 12টা কাবাব বানিয়ে ফেলেছি। তবে আপনারা যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই কিন্তু চিকেনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে একটু বেশি করে কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত আর কোনো চিন্তা থাকবে। মাঝে মাঝে বাড়িতে বাচ্চারা কিন্তু এই সমস্ত খাবারের জন্য অনেক বায়না করে থাকে, তখন কিন্তু তাদের মন রক্ষার্থে ফ্রিজ থেকে একটা দুটো বের করে ভেজে দিলেই কিন্তু ওরা খুশি হয়ে যায়। এখন আমি কিছুটা কাবাব ভাজবো, সেই জন্য একটা ব্যাটার তৈরি করছি, যার জন্য 1 চামচ ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে একদম পাতলা ঘনত্বওয়ালা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এক একটা কাবাবকে এর মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, সেটা হলো তোমরা যখন কাবাবটা ভাজবে তখন আমি যেরকম ময়দা গোলা জলে চুবিয়ে ভাজছি, তো তোমরা সেরকম কিন্তু ডিমের গলায় চুবিয়ে ভাজবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আনফরচুনেটলি আমার বাড়িতে আজকে ডিম একটাও নেই, আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো, তো এই সময় আর কোনো দোকান খোলা পাবো না, সেই জন্য ময়দা গোলানো জলটা ইউজ করেছি। তো এখন আপাতত আমি 4টা কাবাব ভাজলাম, ওপর থেকে একটু শসা, পেঁয়াজ কুচি আর একটা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করছি। আর যে কয়েকটা বেঁচে গেছে সেগুলোকে কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। সারা রাত ডিপ ফ্রিজে রাখার পরে সকালে আমি এটাকে বের করে নিলাম। সারা রাত থাকার পরে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর দেখো এটাকে কিন্তু আমি ফ্রোজেন করার সময় একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, যাতে করে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এবার সবগুলোকে এক এক করে প্লেট থেকে তুলে নিয়ে একটা টিফিন বাটিতে ভরিয়ে টিফিন বাটির ঢাকনাটা খুব ভালোভাবে টাইট করে বন্ধ করে দিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দেবো। এরপর যখন ভাজবো তখন 8 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা ভালো থাকবে না। নর্মাল ফ্রিজে রাখলে 1-2 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যাবে। তো দেখো কাবাবটা ভাজার পরে আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে দেখতে কত সুন্দর লাগছে। আর সত্যি বলছি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার বাবা টেস্ট করবে কেমন হচ্ছে। খাও 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 কেমন।